কোনো জায়গায় যে কেউ অশান্তি পাকালে তার বিরুদ্ধে আমরা কোনো অশান্তিকে আমরা প্রশ্রয় দেব না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অশান্তি কারা পাকাচ্ছে সেটা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? একাধিক জায়গায় তো মিটিং মিছিল হচ্ছে, এই সংশোধনীর বিরুদ্ধে একাধিক জায়গায় মিটিং মিছিল হচ্ছে, কিন্তু টার্গেট করে যেন মুর্শিদাবাদটা কি দেখে দেওয়া হচ্ছে বা মুর্শিদাবাদী অস্থিরতা তৈরি করার একটা অপচেষ্টা চলছে। কে বা কারা, তাকে চিহ্নিত করার দায়িত্ব প্রশাসনের। আইবি ডিপার্টমেন্ট কি করছে? আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমি মুর্শিদাবাদ সহ রাজ্যের মানুষের কাছে অনুরোধ এটাই করব, সংবিধান অধিকার দিয়েছে প্রোটেস্ট করার, শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করবেন। আপনার প্রোটেস্টের মধ্যে, আপনার র্যালির মধ্যে কেউ ঢুকে যদি বিশৃঙ্খলা অস্থিরতা করার চেষ্টা করে, সেটাকেও আটকানোর আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। যদি দেখেন কেউ অন্যায় কাজ করছে, সাথে সাথে তার ভিডিওগ্রাফি করে প্রশাসনের হাতে তুলে দিন। কিন্তু আপনারা কোনো উস্কানিমূলক কথার সাথে, মানে কেউ যদি উস্কানিমূলক কথা বললো, কেউ উত্তেজনা তৈরি করার জন্য অপচেষ্টা করলো, এই প্ররোচনায় কেউ পা দেবেন না। আমি অনুরোধ করব। আর একটা কথা আমি রাজ্যের মানুষকে বলবো, যারা ওয়াকআপ নিয়ে প্রতিবাদ করছেন, যে ওয়াকআপ এই আন্দোলনটা, এই অ্যাক্টের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছে, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের নিয়ে আসা এই অসাংবিধানিক বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। যারা এই মাথায় রাখতে হবে, এটা কোনো হিন্দুর বিরুদ্ধে লড়াই নয়, এটা দেশের বিরুদ্ধে লড়াই নয়। মুর্শিদাবাদকে যেভাবে টার্গেট করে করা হচ্ছে, এর আগে কদিন আগে জঙ্গিপুরে সেখানে একটা প্রশ্ন উঠেছিল যে আন্দোলন যারা করছিল তাদের উপরে পুলিশ প্রথমে আক্রমণ করে, তার উপরে এটা মানে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এই আর গতকালকে যা ঘটনা ঘটেছে, আমি তো কোনো ভিডিও ফুটেজ কিছু এসে পৌঁছায়নি বা খবরও পাচ্ছি না। কিন্তু কথা আমার একটাই, যে প্রশাসনকে সক্রিয় হতে হবে, কোন রকম ভাবে অনৈতিক কোনো ঘটনা না ঘটে। কিন্তু অতি সক্রিয় হয়ে যায় বা যদি নিষ্ক্রিয় হয়ে যায়, এই দুটো ক্ষেত্রেই সমস্যা হয়ে যাবে। প্রশাসন যদি সক্রিয়তা থাকে, আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটবে না। এটাও তো হতে পারে একটা রাজনৈতিক অভিসন্ধি এর মধ্যে জড়িয়ে আছে। কেউ মেরুকরণের রাজনীতি করার জন্য এই মিছিলে ঢুকে কোনো হিংসা ছড়াতে পারে। আবার এই মিছিলে ঢুকে কেউ, যে রাজ্যে যেভাবে 26,000 যোগ্য অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে, তার মুডকে ত্রাণ করার জন্য এই দাঙ্গা বা হিন্দু মুসলমান বা এই মারামারি এইদিকে টান যাতে হয়ে যায়, ওটা নিয়ে না চর্চা হয়, এটাও থাকতে পারে। এটা তদন্তের সাপেক্ষ এগুলো।